নমস্কার বন্ধুরা, মামাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শ্রাবণ মাসের সোমবারের জন্য অনেকগুলো রেসিপি ভেবে রেখেছিলাম, কিন্তু পারিবারিক অসুবিধার জন্য করে উঠতে পারিনি। আজকে একটা আপনাদেরকে শেয়ার করছি, খুব সহজ আর সাধারণ, কিন্তু এটা করে দেখবেন অসাধারণ লাগবে। সারাদিন উপোসের পরে খুব সহজে তৈরিও হয়ে যাবে, আর পেট ভরা খাবার, আর খেয়ে কোনো অস্বস্তি হবে না শরীরে। আমি প্রথমে হাফ কাপ সাবু নিয়ে নিয়েছি। সাবুটা প্রথমে জল পাল্টে পাল্টে একটু ধুয়ে নেব, অল্প সামান্য জল দিয়ে ভিজিয়ে দেবো। আমি সাবু দেওয়া জল কিন্তু ফেলে দিই না, অনেক কাজে লাগে। মারও তৈরি হয় যদি বেশি হয়, আর অল্প থাকলে গাছে দিয়ে দেবো। ধুয়ে নিয়েছি, এবার অল্প একটু জল দিয়ে ভিজিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। সাবুটা ভিজতে একটু সময় লাগবে, সেই ফাঁকে একটু ছাদে চলে এসেছি। ড্রাগন ফ্রুটগুলো ভালো পেকেছে, তো তোলা হচ্ছিল না, তুলে নিয়ে আজকে দেখো তুলে নিলাম ছোট্ট একটুখানি। কিছু পছন্দসই সবজি নিয়ে নিতে হবে। আমি তো এই সময় যেগুলো পাওয়া যায়, ঝিঙে, গাজর, বিনস, পটল, আলু, সবটা দেবো না, মানে আন্দাজ মতো দেবো, একজনের খাওয়ার মতো। সেই অনুযায়ী আপনারা আপনাদের রুচি অনুযায়ী সবজি দেবেন। এখন বাজারে অনেক রকম সবজি সারা বছর পাওয়া যায়, ফুলকপিও পাওয়া যায়। সবজিগুলোকে এক এক করে কেটে নেব। খোসাটা সম্পূর্ণ ছাড়িয়ে নিয়ে ভেতরে বীজগুলো ফেলে দেবো, যদি বড় থাকে। এগুলো একটু বেশি বড় বড় বীজ আছে, ফেলে দিচ্ছি। কচি বীজ হলে থাকবে। আমি বিনস দিচ্ছি, আপনারা বরবটিও দিতে পারেন, আর যদি না খান বিনস তাহলে দেবেন না। তবে এগুলো রোজকার জল খাবারের জন্যও কিন্তু বানাতে পারেন, সকালের জল খাবারেও কিন্তু এই খাবারটা। আমি তো শ্রাবণ মাসের সোমবারের জন্য করছি না, আমি জল খাবারে করছি। আপনারা যদি উপবাসে এই বিনসটা না খান তাহলে দেবেন না। গাজর অল্প করে নিয়েছি, একটু খোসাটা ছাড়িয়ে নিয়ে কুচিয়ে নেব ছোট ছোট করে। এবার আলুটার খোসা ছাড়িয়ে এটাকেও টুকরো করে নেব। আমি অল্প একটু ঝিঙে দিচ্ছি। সবগুলো সবজি কেটে নিয়েছি। আমি একটু সবজি বেশি দিচ্ছি, আপনারা যেটুকু খাবেন সেরকম দেবেন। 1 চামচ ঘি দিয়েছি, তাতে একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরেটা না দিলেও হয়। প্রথমে আলুটা দিচ্ছি, একটু আলুগুলো নেড়ে নিয়ে সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো সন্দক লবণ।
আমি সামান্য 1 চামচ ঘি দিলাম, আপনারা 1 টেবিল চামচও দিতে পারেন, আপনাদের রুচি অনুযায়ী দেবেন ঘিটা। একটু ঢাকা দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি যাতে সহজে সেদ্ধ হয়ে যায়। সবজিগুলো ভালো করে মজে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। আমরা যেভাবে সাবুর পোলাও বানাই সেরকম কিন্তু হবে না, এটা কিন্তু ওই ঝরঝরে হবে না। একটু মানে আলু আর গাজরটা একটু সেদ্ধ হতে যা সময় নেবে সেজন্য একটু ঢাকা দিচ্ছি, কারণ সাবু তো সেদ্ধ হতে সময় লাগবে না, সেই জন্য একটু ঢাকা দিচ্ছি। দেখুন এই যে সাবুগুলো ভিজে গেছে, বেশি সময় ভিজলেও ক্ষতি নেই, আমি মোটামুটি ঘন্টাখানেক ভিজিয়েছি। আলু আর এই যে গাজর সব সেদ্ধ হয়ে গেছে একদম, অন্য সবজি তো সেদ্ধ হয়েইছে। এবার এই সাবুগুলো আমি দিয়ে দিচ্ছি, সবকিছু একটু মিশিয়ে দেব। সবকিছু মিশিয়ে দিলাম, এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আমরা তো বেশিরভাগ সময় পোলাও টাইপের করি, এই সাবুর পোলাওটা খেতে দারুণই লাগে, কিন্তু এই যে সেদ্ধ সেদ্ধ এটাও কিন্তু দারুণ লাগে, একবার করে দেখবেন, এটা খেয়ে কোনো অস্বস্তিও হয় না, আপনার একটু পরিমাণ মতো খাওয়া যায়। বেশি ঘিটি দিয়ে একেবারে ভাজা ভাজা মতো করলে সেটা খেতে বেশি ইয়ে লাগে না, একটু গাটা গোলায় উপোসের দিনে বিশেষ করে, আর বেশি পরিমাণেও খাওয়া যায় না, কিন্তু এটা একটু সেদ্ধ সেদ্ধ তো এটা একটু খাওয়া যায়, পেট ভরেই খাওয়া যায়। ব্যাস আমার হয়ে গেছে, কিন্তু আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো, গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো।